নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সকলেই? আশা করছি খুব ভালো আছো। এখন বাজে সকাল 7টা। এখন থেকেই তোমাদের সাথে নিয়ে শুরু করলাম আরও একটি নতুন ব্লগ। সকাল সকাল বাসি কাজ সমস্ত গুছিয়ে নিয়ে স্নান হয়ে গেছে। তো এখন কি হয়, বাসি কাজ গুছানো হলেই মনে হয় স্নানটা আগে করে নিই। তো তারপর আমার সোনাদেরকে ঘুম থেকে তুললাম। তো ওরা ব্রাশ করতে গেল, আর ওই ফাঁকে এই যে আমি ঘর দরটা গুছিয়ে নিচ্ছি। বাসি কাজ সমস্ত হয়ে গেছে, কিন্তু এই বাসি বিছানায় ওঠে না আমাদের সকাল করে, কারণ সোনারা ঘুমোয় আর এখন স্কুল ছুটি পড়ে গেছে, ওদের আর মানে কে দেখে। তো আর এই তো বিছানাটা ঝেড়ে পেতে নিয়ে এবার গুছিয়ে নিচ্ছি। ঘরে কিছু জামা কাপড় ছিল, দেখলে চেয়ারে, ওগুলো সকালবেলায় দেখলাম শুকিয়ে গেছে, তো ওগুলো নিয়ে চলে গেলাম। আর যেগুলো ভিজে ছিল সেগুলোই এখন শুকিয়ে গেছে রোদটা বেরোতে, তো তাই আমার ছেলেকে এগুলো দিয়ে দিলাম। ও ছাদেই ঘোরাফেরা করছিল, তাই বললাম সোনা এগুলো নিয়ে গিয়ে চেয়ারে রাখো। তো ওইগুলো নিয়ে চলে গেল। এবার আমি স্নান করে যে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম তো সেগুলো মেলে দিচ্ছি। আর এক গাদা আজকে জামা কাপড় জড়ো হয়ে গেল, গুছোতে গুছোতেই মাথা খারাপ হয়ে যাবে। আর এই তো এবার আমি চা খেয়ে নেব। সবাইকার চা খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি থেকে গেছি। আজকে মুড়ি মেখেছিলাম চানাচুর দিয়ে, কিন্তু আমার এখন আর ভালো লাগছে না মুড়ি খেতে, তো তাই অনেকগুলো মতন ভাঙা বিস্কুট ছিল, তো এই ভাঙা বিস্কুটগুলোই নিয়ে নিলাম। চা করার পর যে চাগুলোটা থেকে যায় তো সেটা আমি আর ফেলে দিই না, এইভাবে একটু জল পাইল করে ওগুলো গাছের গোড়ায় দিয়ে দিই। সেদিনকে গাছগুলো লাগিয়েছিলাম, বেশ ভালোই হয়ে গেছে, শুধু এই অপরাজিতার বীজগুলো থেকে এখনো পর্যন্ত গাছ বেরোয়নি। খালি 7বার ঘুরতে ফিরতে দেখছি গাছ বেরোলো নাকি, কখন বেরোবে। তো মনটার মধ্যে ওরকমই হচ্ছে, বেরোবে কি বেরোবে না। আমার কাছে না সাদা অপরাজিতা আছে, আর নীল অপরাজিতা গাছের আমার খুব শখ, তো তাই মনটার মধ্যে ওরকম হচ্ছে। আর এই যে আমার ছেলে দেখো, 1 বোতল জলকে খেতে গিয়ে উল্টোলো। যদি আমি কিছু বলি তাই ভয়ে যে একা একাই ঘরটা মুছছে, তো নামেই ওই নেতাটা দিয়ে ও ঘুরোলো। জল তো কিছুই গেল না, শেষমেশ আমাকেই ঘরটা ভালো করে মুছতে হলো। তো ওদেরকে আমি বারণ করি বারবার যে বোতলে করে জল খাবি না, গ্লাসে করে নিবি, তাও শোনে না। আর ওই বড় মুখ বোতলগুলো করে জল খেলেই দেখি গায়ে ঠালা পড়ে যায় ওদের। তো এবার রান্না বান্না চাপাবো, তো তাই কাটাকুটিগুলো করে নিচ্ছি। এই যে আজ এঁচোড়ের তরকারি করব। এঁচোড়টা নিয়ে এসেছি 2-3 দিন হয়ে যাবে, তো ওপরটা কেমন দাগ দাগ হয়ে গিয়েছিল, এই যে যে দিকটা ছাড়াচ্ছি সেই দিকটা, তো ভাবলাম হয়তো খারাপ হয়ে গেছে, তো না, দেখছি বেশ ভালোই আছে। একটা গোটা এঁচোড়ের থেকে অর্ধেকটা কেটে রান্না করছি, আর অর্ধেকটা এই যে ক্যারি ব্যাগে ভরে রেখে দিলাম, ওটা আরও একদিন হয়ে যাবে। আমাদের মতন মধ্যবিত্ত ঘরের গৃহবধূরা সব কাজটাই ভেবেচিন্তে করি। যে কোনো জিনিস রেখে ধুয়ে খেলে ওটা কিন্তু দিনের শেষে আমাদেরই থাকবে। এঁচোড় আর আলুটা ধুয়ে নিয়ে ভালো করে যে কুকারে অল্প একটু সেদ্ধ করে নেব, একটা সিটি হওয়ার আগে নামিয়ে নেব। আর এই যে কুকারটা গ্যাসে বসিয়ে এলাম ছাদে। কালকে দই পাততে দিয়েছিলাম, কিন্তু ঠিক মতো বসেনি, তো তাই এই যে একটু রোদে রেখে দিয়েছিলাম সকালবেলায়, তো তাতে কিন্তু বেশ ভালোভাবে বসে গেছে। ওই ছোট্ট হাঁড়ির মতন ওটাতে বসাতে দিয়েছিলাম, তো ওটা থেকে যে এই ডাব্বাটায় ভরে ফ্রিজে রেখে দেব। তো তোমাদের দাদাভাই এখন খুব টক দই খায় ভাতের সাথে, আর আমার মেয়েও খেতে ভালোবাসে, তাই আমি ঘরে মাঝে মাঝে এরকম টক দই বানিয়ে নিই। আর এই তো আলুগুলো সিদ্ধ না হতে হতেই আমার ভাতটা হয়ে গেল। ভাতটার ফ্যানটা ঝরাতে দিলাম, ভাতটা অনেকক্ষণ আগেই চাপিয়েছি। আর তারপরে যে চায়ের বাসনগুলো ধুয়ে রেখেছিলাম জল ঝরাতে, এগুলো বেশ ভালোভাবেই জল ঝরে গেছে, তো এবার এগুলো গুছিয়ে নিলাম। তো তারপরে যে
এঁচোড় আলু তরকারিটা করে নিচ্ছি। আর এই তো দেখো আলু আর এঁচোড় ঠিক এমনভাবে সেদ্ধ করেছি, সেদ্ধও হয়েছে কিন্তু গলে যায়নি। তো এই কারণেই ভালো করে যে আলুগুলো কিন্তু ভাজাও যাচ্ছে, কড়াইয়ের গায়ে চিপকেও যায়নি। আর এই তো এঁচোড়টা আলুটা একটু ভেজে নিয়ে এরপর মশলা করে নিলাম। তো এবার ভালোভাবে এটা একটু কষিয়ে নেব মশলার সাথে এঁচোড় আলুটা। তো তারপরে জল দিয়ে দেব, এঁচোড় আলুর ঝোল বানাবো। এঁচোড় আলুর তরকারিটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। তো এরপর আমি এই যে মশলার ডাব্বাগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর কি হয় দেখবে, এগুলো যতই গোছাও রান্নার সময় তাড়াতাড়ি করে এটা ওটা নেওয়া হয়, তো তারপরে আবার অগোছালো দেখায়। তো রোজ রান্নার পরে একটু করে গুছিয়ে নিলে কিন্তু বেশ ভালোই লাগে। আর ওইদিকে গুছোতে গুছোতে আমার তরকারিটাও হয়ে গেছে। তো এরপর আমরা খাওয়া দাওয়াটা করে নেব। সে সকালে মুড়ি বিস্কুট খাওয়া হয়েছে, তো তাই আজকে একটু সকাল করেই খেয়ে নেব। তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম, তো ভাইরা সবাই একসাথেই দোকান থেকে চলে এলো। তারই তো আমরা সবাই মিলে একসাথেই খেতেও বসে গেছি। তো আজকে না শনিবার, আমি ভুলেই গিয়েছিলাম আর এঁচোড় তরকারিতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। মানে এটা মনে মনে করে ভেবেছিলাম এঁচোড় তরকারি করব আর খাওয়ার সময় ডিম ভেজে নেব। তো ভুল করে অজান্তে পেঁয়াজ আদা রসুনটা তো দিয়েই দিয়েছি। তো জেনে শুনে আর ডিমটা ভাজলাম না। তোমাদের দাদাভাই দোকান থেকে এসে বললো যে আজকে তো শনিবার, তো তাই এই যে সবাই এঁচোড় তরকারি দিয়েই ভাত খেয়ে নিলাম। আর এই তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। সেই সকাল থেকে একভাবে কাজ করে যাচ্ছিলাম, একটু রেস্ট না নিলেও নয়। তো খাওয়া দাওয়া করে আধা ঘন্টার মতন একটু শুয়ে বসে টাইম কাটালাম। তো এরপর এই যে ঘর দরগুলো গুছিয়ে নিচ্ছি। সেই সকালবেলায় জামা কাপড়গুলো দেখলে তুলে নিয়ে এলাম, সেগুলো সব চেয়ারেই পড়েছিল, গুছানো আর হয়নি। তো কাল পয়লা বৈশাখ, তো কাল আর এই সমস্ত ঘরটার গুছানো কাজগুলো করবো না ভাবছি। তো তাই আজকে একটু বেশ ভালোভাবে একটু ক্লিন করে নিচ্ছি ঘরটা। আর বিছানার চাদরটাও যেটা পাতা আছে সেটা তুলে এই বৈকালেই কেচে নেব। কালকে তো ভাবছি কাচাকুচিও কিছু করব না। তো বছরের প্রথম দিন, তাই একটু কম কাজ করারই চেষ্টা করব। তো তাই বছরের মানে লাস্ট দিনেই সব কাজ গুছিয়ে রেখে দিচ্ছি। এই সমস্ত কাজগুলো সকালে করলে হয়তো আবার যাকে তাই হয়ে যেত, কিন্তু এখন বৈকাল তো এইরকমই পরিপাটি থাকবে কাল পর্যন্ত। এইগুলো করার পর বিছানার চাদরটাও পাল্টে দেব, দিয়ে বৈকালেই কেচে রাখবো। তো কালকে আমি কোনো কাচাকুচিরও ঝামেলা করতে চাই না। এখন রাত 8টা বাজছে আর সন্ধেবেলায় আমরা কাজ টাজ গুছিয়ে নিয়ে একটু বাইরের দিকে গিয়েছিলাম পয়লা বৈশাখের কেনাকাটা করতে। সোনাদেরই করলাম আর ভাইদের দুদিন আগেই জামা প্যান্ট কিনে দিয়েছিলাম। আর এই যে আমার ছেলের দুটো প্যান্ট এনেছি আর একটা টি শার্ট, আর মেয়ের জন্য এই যে এই জামাটা এনেছি সুতির, গরমে বেশ আরাম পাবে পরলে। তো এই সমস্ত জামা ওর কাছে খুবই কম, যখন দেশে যায় তখন মা দেয়, তো এদিকে পাওয়াই যায় না। কিন্তু হঠাৎ করে এই দোকানটায় দেখলাম যে জামা আর কি পাওয়া যাচ্ছে, তো তাই নিলাম। এদিকে সুতির জিনিসটা কিন্তু খুব কম পাওয়া যায়, আর যত সিল্কেটি ঘরহারানি চিকিরমিকির জিনিস বেশি পাওয়া যায়। তো বন্ধুরা চলো, ব্লগটা আমি আজকের মতন এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। ব্লগটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে যেও। তো তোমরা ভালো থেকো।